তাহলে ছেলের মুখে হাসি ফুটলো। হ্যাঁ ইরফানদা, তুমি কিন্তু সত্যিই হিরো। আমি বুঝতেই পারিনি কখন আমার বন্ধুর মনে জায়গা করে নিয়েছো। না সুজন, আসল হিরো হচ্ছে তুমি। হ্যাঁ, আমি জানতাম সত্যিটা একমাত্র তুমিই বার করে আনতে পারবে। থ্যাংক ইউ। আর তুমি শুধু মুস্কানেরই নও, হ্যাঁ, আজ থেকে আমারও বন্ধু হলে। এইসব কি বলছো? আমি তোমাদের ছোট ভাই। ছিলে, আজ থেকে বন্ধু হলে। আর বন্ধুত্বের কোনো বয়স হয় না, বুঝেছো? এইগুলো ঠিক না। দিলে তো এসব কথা বলে আমার মুখটা বন্ধ করে। হ্যাঁ রে সুজন, মুখটা বন্ধ করে মানে তার মানে আরো ছিল। হ্যাঁ আছে, অনেক কিছু আছে, কিন্তু সেগুলো আমার আর ইরফানদের সিক্রেট, তোকে বলা যাবে না। এসব সিক্রেট? হ্যাঁ, কি শুনি? একটা অনুরোধ করব, রাখবে? নিশ্চয়ই, বলো। মুস্কান বড্ড ভালো না। আমাদের মতোই অনেক দুঃখ কষ্ট থেকে বড় হয়েছে, তবুও অদ্ভুতভাবে নিজের ভালোত্বটাকে মেয়েটা আগলে রেখেছে। ইরফানদা, ওকে ভালো রেখো, খেয়াল রেখো যেন আর কখনো কষ্ট না পায়। আমার জান থাকতে আর কখনো কোনো কষ্ট পাবে না সুজন, প্রমিস। থ্যাংক ইউ। আমি তো আগেই বলেছি, রামের যে আমার দেওয়ার লক্ষণটি অনেক বেশি স্মার্ট। ঠিক বলেছো বৌদি। সত্যি আমার এই ভাইটার জন্যই আমার আর কৃষণের বিয়েটা সম্ভব হচ্ছে। উফ বাবা, তোরা বুঝতে পারছিস না, চাকরি বাকরির যা বাজার না, পড়াশোনাটা ঠিকঠাক করলাম না, আমার ভবিষ্যৎ অন্ধকার। তাই ভাবছি ঘটকালি করবো, বুঝেছিস? আরে এইসব মহত্বটা হতে কিছু না, সত্যি এইসব মহত্বটা হতে কিছু না। ব্যবসায় নামবো না, প্র্যাকটিস করছি। অনেক ইয়ার্কি বাজামি হচ্ছে না, এবার কাজে হাত দাও সবাই। এই দাদা, প্রচুর ফাঁকিবাজি করেছিস, যা কাজী সাহেবকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আর ইভান না, তুমি তাড়াতাড়ি রেডি হও। আর এই যে কেউ আমায় নিয়ে কোনো কথা বলবে না কিন্তু, এবারও আমি বড় কর্তা। আল্লাহ, এ তোমার কি বিচিত্র খেলা। এই তো মনে হচ্ছিল মিজানুরের ঝড়ে হারিয়ে যাব আমি, কিন্তু আমার থেকে চোখ সরিয়ে নিলে কি তুমি নিজেকে আমার থেকে লুকোতে পারবে? তুমি সত্যি ইরফানদাকে ভালোবাসো, তাই না মুস্কান? আমরা সবাই খুব খুশি, তবে আমি একটু বেশি খুশি হয়েছি। কেন জানো? তোমার মনে আছে, তোমাকে আমি প্রথমে জিজ্ঞাসা করেছিলাম তুমি এ বিয়েতে খুশি কিনা, আর তার উত্তরে তুমি কি বলেছিলে সেটা নিশ্চয়ই তোমার মনে আছে। আমি খুশি হলেই আমি খুশি। আর সেই একই প্রশ্ন তোমাকে আমি আজ করব।
তোমাকে দেখে যে কেউ বুঝবে তোমার এই খুশির গভীরতা কতটা। তা না হলে এই মুখে এত হাসি দেখা যায়? খুশির সঠিক পরিভাষাটা যে আমারও জানা ছিল না ভাবি। আল্লাহ যে কার জন্য কি ভেবে রেখেছেন। তাহলে অমন পুলিশ অফিসারটা কার চোখ থেকে ঘায়েল হলো? ইস, মোটেই না, ওই তো এখনই এত না, মানে আমি সব বুঝি। জানো তো, আমি যখন প্রথম মিজানুরকে দেখেছিলাম তখনই আমার যেন কেমন লাগছিল। যাক, ভগবান যা করে ভালোর জন্যই করে। আচ্ছা ভাবি, আল্লাহ কি আমাকে ওই স্বপ্নটা দেখিয়েছিল? আমাদের সবার ভেতরে ভগবান আছে, তাই তোমার মন তোমাকে আগে থাকতে জানিয়ে দিয়েছিল, কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি। জানো তো মুস্কান, আমাদের বড়রা আমাদের কি বলে, জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আমাদের হাতে থাকে না, এগুলো সব ওই উপরওয়ালার হাতে থাকে। সব মহাবাবুদের খবর কি? হ্যাঁ, ওর তো ভালো করে খাতির যত্ন করবেন। নিশ্চয়ই। আমি একটু পরে ফোন করছি, হ্যাঁ রাখছি। কিছু বলবেন? হ্যাঁ মানে একটা প্রশ্ন ছিল। বেশ, তো বলুন না, কি প্রশ্ন? হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে বিয়েটা যখন করতেই হতো এত ড্রামা কেন হলো ভাই? মানে এটা কি পুলিশি স্টাইল? মানে মানে কিছুই নয়, আসলে ছোটবেলা থেকে কি শুনে এসেছি আমরা, শুনে এসেছি যে চোর পালালে পুলিশ আসে। হ্যাঁ মানে স্টোরিটা ঠিক বুঝতে পারছি না আর কি। মানে ভিলেন চলে গেল, হিরোর এন্ট্রি হলো। কিন্তু তারপরে পুলিশের প্রেম কখন হলো? কি করে হলো, কেন হলো, আর যদি হলোই বা ভিলেন এলো কেন? লেকপুল করছেন না? না লিখুন। হয় হয়, এমনটাই হয়, টের পাওয়া যায় না। ও গুড, আই লাইক ইট। রোমান্টিক পুলিশ জমে যাবে, বুঝলে কৃষ্ণ? কোনটা কোনটা মানে? তোমার আর মুস্কানের বিয়েটা? তাজা বলেছেন। এটা আমার জীবনে একটা স্মরণীয় মুহূর্ত। যদি এখন আম্মু থাকতো। তোমার আম্মু এখন কোথায়? উনি বিয়েতে আসবেন না? ওনাকে নিয়ে আসার ব্যবস্থা করো। তা সম্ভব নয়। কেন? আম্মু উমরাও হজে গেছেন। এটা আমাদের খুব পবিত্র আর কষ্টকর হজ। এই হজে যাওয়ার সময় সাংসারিক কোনো চিন্তা ভাবনা রাখা যায় না। কিন্তু এরকম যদি করা যায় যে তোমার আম্মুকে যদি যদি খবর দেওয়া যায়, উনি আসবেন না তোমার বিয়ে শুনে? তা হয়তো আসবেন, কিন্তু আমি ছেলে হয়ে ওনাকে এইভাবে চঞ্চল করতে পারি কি? তুমি একদম চিন্তা করো না, তোমার আম্মুর আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে। জানি। না কৃষ্ণ, আমার না একটা ব্যাপার একটু খটকা লাগছে যে ধরো ও বিয়েটা করছে ওর আম্মুকে না জানিয়ে, উনি অফেন্ডেড হবেন না? একদম না, একদমই না। আম্মু জানার পর বরঞ্চ আরো খুশিই হবেন। আমার ওপর আম্মুর যথেষ্ট ভরসা আছে। বাহ, তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, জমে যাবে স্টোরিটা। আমার সোনা বেটিয়া, তোর মুখে আমি এই খুশিটাই দেখতে চেয়েছিলাম রে। চাচি, যারা ভালো ভগবান সবসময় তাদের ভালোই করে, তাই না রে দিদি? তাই তো। মুস্কান আমাদের থেকে বয়সে অনেক ছোট, কিন্তু আজকের ঘটনার পর ও আমাদের সবার চোখে শ্রদ্ধার পাত্রী হয়ে গেছে। তুই কি বলছো বলতে? আমার জায়গাটা তোমার পায়ে। ছি, এসব আবার কি কথা মুস্কান? তোমার আত্মসম্মান দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি।
আমি তো অবাক হয়ে গেছি ইরফানদাকে লাট্টুর মতো হতে দেখে। মেয়ের গুণ আছে বলতে হবে। মুস্কানের মতন মেয়ে কোথায় পাবে রাই? এরকম মিষ্টি মেয়ে আর দুটো পাবে? আর তাছাড়া ইরফানদা সত্যি সত্যি খুব ভালো মানুষ। এমন সময় সবাইকে এভাবে পাশে দাঁড়াতে পারে। ঠিক বলেছো বেটি। দেখো, আমরা আল্লাহকে খোঁজার জন্য আসমানের দিকে তাকাই, কিন্তু আল্লাহ এই মানুষগুলোর মধ্যেই আছেন। সত্যি আমাদের ইরফান বেটা সত্যিই ফারিস্তা। তোমাদের সবার কাছে আমার একটা আর্জি আছে। আবার কি হলো? সুজনকে ডাকবো? ওসব না, তাহলে কি? এসব সাজ আমি খুলে ফেলতে চাই। হেমা, কেন? সাজগোজের উপর রাগ না তো। এই প্রথম আমি আল্লাহর দোয়া পেয়েছি, তাই ওই শয়তানের জন্য যে সাজ, তার কোনো অমঙ্গলের ছোঁয়া আমি চাই না। আমি যেমন, তাতে তিনি যদি আমাকে সাথী করেন, আমি সত্যিই খুব খুশি হব। আমি তোমার ভাবনাকে সমর্থন করি মুস্কান, কিন্তু কি জানো, আমাদের বড়দেরও একটা চাওয়া পাওয়া থাকে। তোমার আম্মির, আমার কাকা কাকিমার, মায়ের, আমাদের সব্বার। আমরা সবাই চাই তোমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিয়ে দিতে। কি করব বলো? বেশ তো, সামান্য যা কিছু আছে তাই দিয়ে আমায় সাজিয়ে দিও। কিন্তু এসব আর না। কি কথা বলছিস তুই? কি পাগলামি করছিস? এও আবার হয় নাকি? থাক না চাচি। আচ্ছা, ও খুশি হলেই তো আমরা সবাই খুশি। আমরা সবাই চাই তুমি যাতে সুখী হও, তাই তুমি যা চাও সেটাই হবে। এবার তুমি খুশি? শুনুন, এ সমস্ত আষাঢ়ে গল্প আপনি আপনার কাছেই রাখুন। আষাঢ়ে নয় স্যার, আষাঢ়ে নয়, একেবারে ফ্যাক্ট। ভয়ঙ্কর সব ঘটনা। দিব্যি চলছিল সব, কিন্তু ওই ঠিক বিয়ের সময় একেবারে ক্যাচ কটকট। ও মাই গড, কেন কেন এই সমস্ত ঝামেলায় জড়ান কেন? এখন এই ঝামেলায় জড়ালে কি হবে? বাই দ্য ওয়ে, ছেলেদের খবর কি? তারা ঠিকঠাক আছে তো? আরে বাবা, এখনই অধৈর্য হলে চলবে স্যার। আসল গল্পটা শুনুন, বুঝলেন দাদা? একেবারে রিয়েল লাইফ স্টোরি। শুনলে না, ফিল্ম টিম সব উড়ে যাবে। কি? হ্যাঁ, এতদিন তো সব পেটে কিল মেরে হজম করেছিলাম, এখন তো আপনাকে না বলে পারছি না স্যার। এতদিন পেটে কিল মেরে থাকারই বা কি ছিল? আবার এখন হঠাৎ বলতে যাওয়ারই বা কি আছে? বলছি তার কারণ, যার ভয়ে পেটে কিল দিয়েছিলাম সে তো এখন জেলে। তবে যাওয়ার সময় যা সব কানেকশন জুড়ে দিয়ে গেছে না স্যার। কি কানেকশন? আমাদের সন্দীপের অত সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো যে বউ, কুদরত কা কামাল है। সত্যি গজেন বাবু, এতদিনে আপনি সত্যি ফাটিয়ে দিয়েছেন। তার মানে এবার ছোটে উস্তাদকে অনায়াসেই একদিকে বৌদি, অন্যদিকে দিদির চাঁতা কলে। ওহ, ভাবলেই আনন্দ হচ্ছে স্যার। মিজানুর জেলে তো কি হয়েছে, ওর ডালপালা তো বাইরে রয়েছে, তাদেরকে কাজে লাগান। সব হয়ে যাবে স্যার, সব হয়ে যাবে। তবে খুব তো অধৈর্য হচ্ছিলেন, কেমন কানেকশন দিলাম। বাহ, খুব সুন্দর হয়েছে।
খুব পছন্দ হয়েছে, এটা তোমাকে খুব ভালো মানাবে। অপর্ণাদি জোর করলো তাই কিনলাম। দূর, আমি এসব পড়ি নাকি? তুমি এটা মুস্কানের জন্য রাখো। না না বেটি, এ আবার হয় নাকি? না না না, এটা এটা তোমার জিনিস, তোমার কাছে রাখো। এটা এটা তুমিই পড়বে, কেমন? ও, আমার মনে একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। তুমি এভাবে কেন বলছো চাচি? আমরা কি আমাদের পছন্দের একটা জিনিস মুস্কানকে দিতে পারি না? না না বেটা, আমি কিন্তু তা বলিনি। দেখো সবকিছু তো তোমরাই করছো। আসলে বেটা দেখো, জুইও তো আমার মেয়ের মতো, বলো। আচ্ছা, একটা মেয়ের জিনিস আমি আরেকটা মেয়েকে কি করে দিই বলো তো? বুঝেছি, তুমি এখনো আমাদের নিজের বলে মনে করো না, তাই না? আচ্ছা চাচি, আমি যদি তোমার নিজের ছেলের বউ হতাম, তাহলে কি আমার ননদকে আমি কিছু দিতাম না? না না বেটা, এটা তবুও দেখো, এটা হয় না। তুমি একটু, খুব হয়। আগে ভালোই ভালোই মুস্কানের বিয়েটা মিটে যেতে দাও, তারপর ও একদিন সময় করে আমাকে কিনে দেবে। এ নাও, এটা ধরো, আর আপত্তি করো না। দেখো মুমতাজ, দেখো কেমন ছেলের বউ নিয়ে এসছি। দেখো দেখো, ঠাকুর তো সেরা জিনিসটা আমার হাতে তুলে দিয়েছেন, কি ঠিক কিনা? মা, তুমি সামান্য একটা ব্যাপার নিয়ে আবার আমার প্রশংসা করতে শুরু করলে। ধুর মুখ করে। চলো, বিয়ের ব্যবস্থা করতে হবে তো। চলো আপা। আবার কি হলো? একটা একটা সমস্যা আছে। আবার সমস্যায় সমস্যা শেষ নেই, বলো। বলছিলাম কি, ওই ইরফান বেটার বাড়ি থেকে তো কেউ আসেনি, তো? তো এই নদ তো ছেলের বাড়ির কাউকে পড়াতে হয়। যা, কি হবে? ও এই কথা, তা আমরাই তো ইরফানদার বাড়ির লোক। হ্যাঁ হ্যাঁ, আমরাই ছেলে পক্ষ, আমরাই মেয়ে পক্ষ। চাচি তুমি কিচ্ছু ভেবো না, শুধু দেখো আমরা হই হই করে কিভাবে মুস্কানের বিয়েটা দিই। বলো, সমস্যা মিটলো। ও কাকিমা, আবার কি হলো? বলছি এখনো তো সমস্যা মেটেনি। আবার কি হলো? তুমি বলো, কি? কে কে কন্যা পক্ষ আর কে কে বর পক্ষ? আমি বল, কোন পক্ষ? আর এই তোদের আসব কোথায়? আসব কোথায়? ওই তো অপর্ণা দি আর দোয়েল মুস্কানকে সাজাচ্ছে। আর তোমার তিন জামাই ইরফানদার কাছে। তোমরা যাও, কাজে হাত লাগাও, তারপর কে কোন পক্ষকে বর পোষা পরে দেখা যাবে। যাও। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। বকে দিয়েছি। চলো আমরা যাচ্ছি। সুজনের কাছে শুনেছি তুমি আকাশ ছুতে চাও। তোমাকে তো আমি অন্য চোখে দেখতাম। যদি আপনারা অনুমতি দেন, তাহলে মুস্কানকে আমি শাদী করতে চাই। তোমার কি সত্যি মনে হয় আমি তোমাকে অনুগ্রহ করছি, আর কিছুই না? দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে রে দিদি। দেখো তো কেমন লাগছে। কই দেখি। এতক্ষণে কোণে রূপ খুলেছে। মনে খুশি থাকলে শাড়ি, গয়না এসব কিছুই লাগে না। ওই গো, তোমাদের ছোট বোনকে সাজানো হলো? কই দেখি দেখি দেখি, আমার বিটিয়ার মুখটা একটু দেখি। বাহ, দাঁড়া। এই দেখ, ভাবি তোকে কি সুন্দর একটা উপহার দিয়েছে, দেখেছিস? জানো, আমাদের ধর্মে এই নাকের ফুলকে না স্বামীর সোহাগ বলে মানে। যে বেটা, এটা তুমি নিজের হাতে পরিয়ে দাও না। আমাদের মুস্কান ভালো বর পাক, ঘর পাক, এটাই তো আমরা সবাই চাই, তাই না? দেখি। এই তো আমি দাঁড়ানো হয়ে এসছে। এই কিকটা মেরে দিই তাহলে ব্যাস। এই তো কি ঠিক আছে তো? এবারে খুলে যাচ্ছে না তো? না, লাগছে না? ঠিক আছে ঠিক আছে। না না ঠিক আছে। যাক না, তবে একটা কথা আমি বলতে চাই, পুলিশও কিন্তু কিছু কম যায় না। বাহ বাহ, সে আর বলে। মিজানুর তো গুন্ডা মানছি, তুমি মহাগুন্ডা তো। যা বলেছেন। এই কি
কি করছো কৃষাণু দেখছো? কি করছো না লাস্ট টাইম যা অভিজ্ঞতা হলো একবার লাস্ট চেক আপ করে নি আর কি শরীরে। কিসের চেক আপ? কিসের চেক আপ মানে যদি শরীরের মধ্যে কোনো অস্ত্রশস্ত্র থাকে তখন লাস্ট মোমেন্টে তুমি বার করে ডিসকাউন্ট করবে। কাজী সাহেব এসে